প্রশ্ন করলেন দুইটা। একটা হইল ফেরেশতাদের নামের সাথে আলাইহিস সালাম, নবীদের নামের সাথে আলাইহিস সালাম, কিন্তু আখেরি জামানার পয়গম্বরের নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেন? দুই নাম্বার হইল আমির হামজা নবীর চাচা, কোন এক ঘটনাক্রমে নবী বললেন আমির হামজা ওই কাজটা আমি করতে পারবো না, যেহেতু আমির হামজা আমার ভাই। এখন চাচা ভাই হয় কেমনে, এটা খুঁজা বাইর কইরা দিতে হবে। এই প্রশ্ন আজ পর্যন্ত কেউ আমারে করে নাই। পড়ছি এখন বিপদে, দেখি মাবুদের কাছে কইয়া মাবুদ জোগাইয়া দেয় কিনা। যাক বাবা, সেই কথা আর বলবো না। আমি একটা পেজে বইরে গেছি। সেই পেজটা হইল, গানটা বড় চমৎকার, আমরা শুনছি। একদিন খবর লইয়া জিবরাইলে আমার নবীর ঘরে আসে, নবীকে খবর শোনাবে। আইসা সালাম দেয়, দরজা খুললো মা ফাতেমায়। ফাতেমায় কয় ছোট চাচা, বাবাই তো করে নাই। জিবরাইল রাগ হয়ে গেল, কষ্ট বলল, রাগ তো হইতেই পারে। অবশেষ নবীর কাছে যাইয়া যখন ঘটনা শোনাইল যে আমার মুখটা বেজার এই কারণে, ফাতেমা কয় আমার ছোট চাচা, হেদিন ওয়াহাদাতের বাগান থেকে আমি ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ রে নাসিকাতে ধরলাম, সেই নাসিকায় আপনি চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে, আর আব্দুল্লাহ করল মা আমেনাকে বিয়া, সেই আমেনার গর্ভে জন্ম নিলেন আমি। আপনার ঘরে 8 সন্তান, আপনার ছোট মেয়ে হইল মা ফাতেমা, হে আমারও কয় ছোট চাচা। অবশেষ যা কাহিনী আপনারা তো গানের মধ্যে শুনলেনই একবারে, সে তারা থেকে নিয়ে যে ইমাম হাসান হোসেনেরও ছোট, এটাও না হয় বুঝলাম, ঠিক আছে। কিন্তু আমার ভিতরে একটা কথা ধাক্কাইতেছে, আবুল রে তুই শাহ আলম রে জিজ্ঞেস কর যে আল্লাহর খবর লে যে জিবরাইল আইলো, আইসা দেখলো নবী ঘরে নাই, আইসা আন্তাজে সালাম দেয়, জিবরাইল কি কানানি? তো দেখেন আবুল ভাই একটা চমৎকার কথা বলছেন যে আমার মাইনুল বাবাজি সম্পর্কে। আপনাদের কাছে রেখে গেলাম, ওর একটু দেখবেন। এই এই রাজদাসের মতো গলা টানা দেও কে? একটু দেখবেন। অনেকেই মনে মনে কইতাছেন মাইনুল হলো ছোটখাটো ফির, আর আবার কি দেহ, এরকম একটা মনের ভাব অনেকের ভিতরে আছে কিনা। আমি একটা কথা বলি, মনোযোগ সহকারে শুনবেন। বড় পীর একদিন এক রাস্তা দিয়ে হাইটা যায়, আর দেখে এক লোক বেজার হইয়া মনক্ষুণ্ণ হইয়া ওই রাস্তা দিয়াই আসে। আমার বড় পীর কয় তুমি এত বেজার কেন? ঘুরে দাঁড়াইছে, আপনি কে? কয় আমার চিনো না, আমার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। কয় তাইলে আপনার কাছে মনের কথাটা বলা যায়? বলে কি কথা? বলে দেখেন আমি বায়াত হইছি পাশের গ্রামে অমুক পীরের কাছে। আমি হলো বিদেশে গিয়া ব্যবসা করি, কাপড় চোপড় বিক্রি করি। এই একবার ব্যবসা করে আসি, ওইটা বৎসর বইরা খাই। আজকে গেছিলাম আমার পীরের কাছে দোয়া চাইতে। আমার পীরে বলল যে এই বৎসর আমি ব্যবসায় যেন না যাই। কেন? এই বছর ব্যবসা করতে গেলে আমার জান মাল দুইটাই আমি হারাবো। আমার বড় পীর কয় আচ্ছা ঠিক আছে, তোর পীরে না করছে, আমি তো বড় পীর। কয় তুই যা। আচ্ছা বড় পীরের মতো মানুষ যদি কয় তুই যা, হ্যাঁ কি আর থাইমা থাকে?
ব্যবসা করতে গেছে, ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে কইরা আইছে। আসার পরে ওই নিজের পীরের বাড়িতে না গিয়া বড় পীরের বাড়িতে গেছে, গিয়া ভক্তি দিয়া পড়ে গেছে, বড় পীর আসলে আপনিই পীর, আমার পীর তো একটা ভণ্ড। কেন? কয় আমার পীরে কইছিল জানমাল আমি হারামো, দুটার একটা হয় নাই। তা আমার পীর ভালো না খারাপ? আপনারা কি করেন? খারাপ না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, ওরে বেটা তোর পীর খারাপ, তোর পীর পীর না, আর আমি বড় পীর। তোর এই হলকুমের নিচ দিয়া দেখতো একটু কাটা আছে কিনা? বলে হ আছে। বলে এটা কিসের কাটা তুই বলতে পারবি? এই ওর খেয়াল হয়েছে। কিসের কাটা? বলে গত রাত্রে তুই কিছু স্বপ্নে দেখছিলি যখন ওই যে মরুভূমির মধ্যে কাফেলায় ছিলি ঘুমে? বলে হ স্বপ্নে দেখলাম একদল ডাকাত আমাকে আক্রমণ করলো, একটা তরবারি দিয়া কোপ দিল, সেই কোপটা যেন আমার এখানে একটু ছুঁয়া তারপরে তরবারিটা ভেঙে গেল, আর ডাকাত দল উদয় হয়ে গেল, আমার থেকে কিছুই নিতে পারলো না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ওরে বেকুব, তোর পীর যে বলছিল তুই ডাকাত দ্বারা তোর জানমাল দুইটাই হারাবি, এই কথাই ঠিক। আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তোরে পাঠাইছি দায়িত্ব নিয়া, এজন্য স্বপ্নের মাধ্যমে সেই ঘটনা ঘটাই দিয়া সেখান থেকে তোরে উদ্ধার করে আনছি। এবার আপনারা বলেন পীর কোনোদিন বড় ছোট হয়? পীর কোনোদিন বড় ছোট হয় না, হয় না। চিরকাল মনে রাখবেন, এই মইনুল চিশতি আল নিজামি যেই কারেন্টে পোড়া, আবুল চানাল চিশতি নিজামি সেই কারেন্টেই পোড়া, একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টের কিন্তু কোনো পার্থক্য নাই। এই জন্য কোনো পীরকেই ছোট মনে করতে নাই। দেখেন এরকম একজন ভক্ত তার পীরের কয়, মানে একটু মগা টাইপের আছে না, দুই একটা, হ্যাঁ একটু মগা টাইপের, আয়া কয় বাবা মানুষে মুড়ি দয় কেন? এখন পীর সাহেব কয় বাবা কেন মুড়ি দয় আমি কেমনে কমু, তুই এত বছর ধরে আমার খেদমত করতেছ তো এরপরে বুঝোস না? মগায় যে খেপছে, 12 বছর পরে একটা কথা জিগাইলাম সেটারও জবাব দেয় না। আজ যাইরা জায়গা কয় বাবা যাজগা কেন? পীর সাহেব কয় যাজগা কেন? কয় এই জন্য যাই, 12 বছর পরে একটা কথা জিগাইলাম যে মানুষ মুড়ি দয় কেন, হেডে আপনি আমারে কই চাললেন না, তাই পীর ধরে লাভ কি, সাইডা দিয়ে জায়গা। পীর সাহেব কয় বাবা যাবি গা? কয় হ। কয় তো যাওয়ার আগে একটা কাম করে দেয়া যা। কয় কি? কয় তুই তো জানাস আমি আবার একটু বিড়ি খাই, তো একটু আগুন আইন না দে, আমি বিড়িটা ধরাই টানতে থাকি, একটু সুখ পাই, আর তুই যা। দৌড় দিয়া গিয়ে একটা মেজবাতি আইন না, কয় এই লন জীবনের শেষ কাম, আমি চললাম। পীর সাহেব কয় বাবা তোরে কইলাম আগুন আনতে, তুই মেজবাতি লইয়ে লিখেন। থাবাদা মেজবাতি লইয়া দোকানে গিয়ে একটা মোমবাতি কিনা মেজবাতি দিয়া ধরাইয়া পীরের কয় এই লন আগুন। পীর সাহেব কয় বাবা তোরে কইলাম আগুন আনতে, তুই মোমবাতি ধরাই লইয়ে লিখেন। কয় ধর মিয়া, আপনার মিয়া মাথা খারাপ। কয় কেন? কয় কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন আনা যায়? কোনো কিছু সাহায্য ছাড়া কি আগুন বাহির করা যায়? পীরে কয় বাবা রে, যেমন কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না, তেমনি করে আল্লাহকে পাইতে হইলে একজন কামেল মুর্শেদ ছাড়া কখনো পাওয়া, আল্লাহকে পাইতে হইলে একজন কামেল মুর্শেদের কাছে যাইতে হয়, তেমনি করে কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না। একটা চিৎকার দিয়া পীরের পায়ে পড়ে গেছে, বাবা আমি বুঝি নাই। এই জন্য সাধক তার গানের মধ্যে বলছেন, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই এশকের পেয়ালা। মুর্শিদ নামের পেয়ালা যে খাইলো, সেই মাবুদ মাওলাকে পাইল। তাই কোনো পীর ছোট না, সব পীর এক সমান। কোনোটা আলো বেশি ছড়ায় আর কোনোটা আলো বেশি ছড়ায় না। এখন কতগুলি কথা তো আমার ভিতরে ধাক্কাইতেছে, আগে একটা গান গাইলো, এরপরে ধাক্কা সামলাইয়ে না বল ভাই।
ভাই হারে ডিস্টার্ব দিয়েন না, ঝামেলায় পড়বেন। কিন্তু আমি কি কই মনোযোগ সহকারে শুনতে হবে। কি বলেন? আগে একটা গান করে লই। রাখ, সারা জনম তো গানই গাইলাম, কিছু বুঝা কইলাম, কিছু না বুঝা কইলাম। আর আপনারাও কিছু বুঝা বাড়ি গেলেন, কিছু না বুঝাই বাড়ি গেলেন। কিন্তু সব দিন সব কথা আসে না। দেখেন, আমরা নবীর উম্মত, আল্লাহর বান্দা, নবী নবী করি। আসলে নবী যে কে এইটাই বুঝলাম না, চিনলাম না। মিশরের মধ্যে এক মস্ত বড় আল্লাহর ওলি ছিল, নাম ছিল তার সাইদ কুতুব। কি নাম? সাইদ কুতুব। তখন 1944 সন বা 46 সন এমন হবে, বেশি দিন আগের কথা না। এই মিশরকে ব্রিটিশ স্বাধীনতা দিয়া চলে গেছে, কিন্তু যেই সরকারের হাতে ক্ষমতাটা দিয়া গেছে এটা হইল ব্রিটিশের একটা পুতুল সরকার। যেই সরকারটার নামে মুসলমান, যেই সরকারের মানুষ যারা, তাদের অন্তরের ভিতরে রসুল প্রেম নাই, ইসলামকে কিভাবে ধ্বংস করবে সমস্ত ফর্মুলা তারা ঠিক করে রাখছে। আর এই যে সাইদ কুতুব নামটা বললাম, এই সাইদ কুতুব হইল মানুষের কাছে গিয়া সেই মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। এখন সরকার মনে করলো ও যদি এইভাবে মানুষের কাছে ইসলাম প্রচার করে তাহলে আমরা তো আমাদের ষড়যন্ত্রে সফল হব না। মিথ্যে একটা মামলা দিয়া তাকে বিচারের নামে ফাঁসির দণ্ড দিল। ফাঁসির দণ্ড পাইয়া তাকে কন্ডম সেল, অর্থাৎ যেখানে ফাঁসির আসামি রাখা হয় সেখানে রাখলো। দিনক্ষণ ঠিক হইল ফাঁসির। আপনারা সবাই জানেন, যেই ফাঁসির আসামি থাকে, ফাঁসির আগে একজন মৌলবী মাওলানা পাঠাইয়া তারে মুসলমানি মতে কলেমা শরীফ পাঠ করানো হয়, জানেন কি না? আর হিন্দু হইলে হিন্দু মতে, খ্রিস্টান হইলে খ্রিস্টান মতে ধর্মীয় আচারটা পালন করে। তো একজন মাওলানা পাঠাইছে এই সাইদ কুতুবকে কলেমা পড়ানোর জন্য। তো মাওলানা দেখাই সাইদ কুতুব আইসা দিছে, ভাই তুমি এখানে? বলে আসছি, আপনার তো আজকে ফাঁসিব, তো আপনার কলেমাটা পড়াবো। সাইদ কুতুব কয় আমার ফাঁসিব, আমারে কলেমা পড়াইবা? তো কলেমা পড়ানোর জন্য পাঠাইছে কে? কয় সরকার। কত সরকার তোমারে পাঠাইলো কলেমা পড়ানোর জন্য, তো এ তোমার লাভটা কি? মাওলানা হাইসা দিছে, হায় হায় আপনি কোন কি? এই জন্য আমার সরকার বেতন দেয় না। কত বেতন দিয়া কি করো? কয় যেই বেতনটা দেয় ওইটা দিয়া ওই এলাকায় তো ওই সমস্ত দেশ হইলো রুটি হইলো প্রধান খাদ্য, ভাত না। বলে আমার রুটি রুজির ব্যবস্থা। সাইদ খুদ্রি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই রে, তুমি আমাকে কলেমা পড়াইবার জন্য আসছো, তুমি কি জানো আজকে আমার ফাঁসি হয় কেন? বলে কেন? বলে আমি কলেমার দাওয়াত মানুষকে দিয়েছি। একই কলেমা আমাকে ঝুলাইতেছে ফাঁসির কাস্টে, আর একই কলেমায় তোমাকে রুটি রুজির ব্যবস্থা করে দেয়। মুসলমান আলেম, ধর্মবিদ এখন কলেমাকে ব্যবহার করছে রুটি রুজির কারণে। সেই মোহাম্মদ ইসলাম হলো অনুপস্থিত। সেই মোহাম্মদকে, সেই আল্লাহ রসুলকে, এটা মানুষকে যারা বুঝাইবে তারা নির্যাতিত, বুঝানোর কোনো ক্ষমতা নাই। এটা শত শত বৎসর ধরে হয়ে আসছে, শত শত বৎসর ধরে হয়ে আসছে। আমার ভাই বলল নামাজের দাওয়াত দিবেন, বেয়াদবি মাফ করবেন,
নামাজ আমিও পড়ি, আল্লাহ পাক আমারে হজ পর্যন্ত করাইছে, বড় হজ, মানে উমরা টমরা না, বড় হজ আল্লাহ পাক আমারে করাইছে। কিন্তু একটাবার বলেন তো, বাংলাদেশের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্ম মতে এটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা? আমি এর চেয়ে বেশি আর ভেঙে বলতে পারবো না। আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আমাকে কর্মকর্তা বানানোর চেষ্টা করলাম, আমি শর্ত দিলাম যে এই প্রতিষ্ঠানটা আমরা খাড়া করব, কিন্তু কোনো সুদখোর ঘুষখোরের অর্থ আমরা নিব না, আসেন ওয়াদা করি। আমারে বকতে বকতে সবাই চলে গেল যে এই লোক দিয়ে কিছু হবে না। তো পরে আবার 2-3 বছর পর সবাই আমার কাছে মাপ চাইছে যে ভাই আপনি ঠিক, আমরা ঠিক না। আমরা নামাজের দাওয়াত দেই, আমরা মসজিদের দাওয়াত দেই, আমরা মাদ্রাসার দাওয়াত দেই, আমরা ইসলামের দাওয়াত দেই, কিন্তু মুহাম্মদ ইসলাম হলো পৃথিবীতে অনেক জায়গায় অনুপস্থিত। সেই জিনিসটাকে বুঝতে হবে। সেই মুহাম্মদের উপর একটি গান আমি রাখি। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে। দরজা খুইলা জিব্রাইলকে দেখা বিবি ফাতেমা বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবাই? কথা শুনে জিবরাইলে বেজার হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল? তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম শফি গাছ, গাছের ফুল ছিল মুহাম্মদ, তার কোলে ছিল 5। আব্দুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে। আব্দুল্লাহ নাসিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মুহাম্মদ রাসূল। নবী আমার অনেক ছোট, জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কই? আমায় ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান, আমি নবীর কাছে চাইব বিচার করিয়া ফরমান। জিব্রাইলে করিলেন গমন, মসজিদে নববীতে গিয়া নবীর পেল দর্শন। নবী বলে, ও জিব্রাইল তোমার ভাগ দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই। ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, ও জিব্রাইল তার হইবে বিচারো, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা। সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলন্ত সদায় ঝলমল ঝলমল করে। 70,000 বৎসর তারা উদয় হইয়া রয়, ডুইবা থাকলে 70,000 বৎসর থাকতো, আমি দিলাম পরিচয়। এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা 72,000 বার। চিন্তা করেন নবী এগো নবীজি এই কথা শুনিয়া নবীর প্রাণে নাই আর সয়। নবী বলে, ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয়,
আসো 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 জিব্রাইল। আমার পৃষ্ঠার পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠার কাপড় টান দিয়া উঠাইলেন উপরে। পৃষ্ঠার পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়তটা নবীর পৃষ্ঠে দেখতে পায়। মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি। জিব্রাইলে কয়, দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই। আমার নবী বলে শোনো তুমি, বলে শোনো তুমি, ওই সে তারা ছিলাম আমি। নবী বলে শোনো তুমি, ওই সাথে ছিলাম আমি রে। নবী বলে শোনো তুমি। জিব্রাইল একটি আমি, একটি আলী, একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বা। একটি আমি, একটি আলী, একটি ফাতেমায়। হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে ভাই। তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে, পঞ্চজনা পাক পাঞ্জাত বলি তোমার কাছে। তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে, পঞ্চজনা পাক পাঞ্জাত বলি তোমার কাছে। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমায়, তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়। চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমায়, তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায়। জিব্রাইল তুই ইমামত তোমার করো, চিন্তা করো তুই ইমামে কইলে রে কাকা আমি করতাম কি বিচার। আওয়ালে খেলে নবী রে নবী জাহেলে বদরে, ওরে নবী জাহেলে বদরে। এই দুনিয়া সৃষ্টি করলো, এই দুনিয়া সৃষ্টি করলো নবী বদরে রে। আওয়ালে খেলে নবী রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ও আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে। ও মোর আল্লাহ প্রেম জ্বালা কি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে। ইয়ালা করে ও মোর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় করে ও মোর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায় করে ও মোর আল্লাহ রে। একটা কথা জানার জন্য মনটা খালি আকু বাকু করতেছে। এটা আমিও জানি, পড়ছি। নবী হযরত আলী করিমুল্লাহ জহুর স্ত্রী মা ফাতেমা জগতের মা। আবার হযরত আলী কলিমুল্লাহ জহুর মার নামও কিন্তু ফাতেমা। আবার এই হযরত আলীর নাম কিন্তু মা বাবায়। আবু তালিব হইল বাবা আর ফাতেমা হইল মা। হযরত আলী যখন জন্ম নিলেন তখন তার নাম রাখলেন আবুল হাসান। আবুল হাসান, এটা অনেকেই জানে না। তো হযরত আলীরা হইল তিন ভাই। এক ভাই আলী, এক ভাই আবু জাফর, আরেক ভাই হইল আকিল। আকিল এই এদিকে কেন বল। এক ভাই হইল আকিল। এই আবু জাফর নবীর হাতে হাত দিয়া মুসলমান হইল, নবীর প্রেমে নিজের জীবনটা উৎসর্গ করে দিছে।
নবী একটা যুদ্ধে পাঠাইছিল আবু জাফরকে। যুদ্ধের নিয়ম তো ইসলামের যে যুদ্ধ, আপনারা যারা ইসলামী ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তারা বলতে পারবেন, বা এমনিতে যত যুদ্ধ হয় সেই যুদ্ধের মধ্যে যতক্ষণ পতাকা উপরে ধরা থাকে ততক্ষণ পতাকা দেখা দেখা সৈনিকেরা বীর বিক্রমে যুদ্ধ করে। আর পতাকা যদি মাটিতে পড়ে যায়, উপরে ধরা না থাকে, তাহলে বুঝে যে আমরা দুর্বল হয়ে গেছি, এই যুদ্ধ ছাইরা দিয়া সৈনিকেরা মাঠ থুইয়া পলায়। এই মাছাসিরা মানে কি কইতাম আমি, এক রাত ধমকাই গো কি করু, যারা সারা জনম ধমকারেন পারমিশন পাইছে হেরাই ঠিক রাখতে পারে না। বলতে বাধ্য হইলাম। কিন্তু যেই যুদ্ধে পাঠাইলো আমার নবী, সেই যুদ্ধের মধ্যে আবু জাফরের হাতে দিল সেই পতাকার দায়িত্ব। এক হাতে তরবারি আর এক হাতে পতাকা। এই পতাকা উঁচুতে তুইলা ধইরা আবু জাফর আরেক হাতে তরবারি চালায়। কিন্তু একজন কাফের দেখলো এই পতাকাটা যদি ফালাই দিতে পারি, আবু জাফরের হাতটা একটা কূপ দিয়া কাইটা, তাইলেই তো আমরা জিতে যাব। যেই একটা কূপ দিয়া ওই পতাকা ধরা হাতটা জমিনের মধ্যে ফালাই দিছে, পতাকাটা মাটিতে পড়ে যাব। থাপা দিয়া তরবারিটা ফালাই দিয়া ওই পতাকার বাটটা ধরছে। তো ওই কাফেরটাই দেখলো পতাকা তো ফালানো যাচ্ছে না, আরেকটা কূপ দিয়া ওই পতাকা ধরা হাতটাও কূপ দিয়া ফালাই দিল। আবু জাফর দেখে যে পতাকাটা পড়ে যাচ্ছে, আর পড়ে গেলে মুসলমানের মনোবল এটা দুর্বল হয়ে যাবে। তিনি হাতের দিকে না তাকাইয়া এই মুখ দিয়া পতাকার বাটটা ধইরা তারপরে দাঁড়াই রইলেন। কাফের দেখলো যে ওরে না শোয়ানো পর্যন্ত পতাকা ফালানো যাচ্ছে না, তখন কোবাইতে শুরু করলো। এই যে কোপগুলো দেয় আর ফিনকি দিয়া রক্ত ছোটে। যখন অতিরিক্ত রক্তক্ষরণ হলো, আবু জাফর মাটিতে পড়ে গেল, কিন্তু এই ফাঁকের মধ্যে মুসলমানরা জয়লাভ করলো, বিজয়ী হয়ে গেছে। নবী মদিনার মধ্যে থেকে সেদিন যখন ডান হাতটা কাটলো, নবী সাহাবীদেরকে নিয়ে বসা ছিল। নবী বললেন আমার ডান হাতটা কেটে ফেললো রে। যখন বাম হাতটা কাটলো তখন নবী বললেন আমার বাম হাতটা কাটলো রে। যখন বুকের মধ্যে একটা পার মারলো, আমার নবী কয় আমার বুকটার মধ্যে একটা পার মারলো। যখন চেহারা মোবারকের মধ্যে কয়েকটা কূপ দিল, আমার নবী কয় আমার চেহারার মধ্যে কয়েকটা কূপ দিল রে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলো কি বলছেন, আপনার তো সবই ঠিক আছে। এটা বলতে না বলতেই একজন দূত খবর নিয়ে আসলো আমরা জয়লাভ করছি, কিন্তু আবু জাফরের ডান হাতও নাই বাম হাতও নাই। কাফেরদের আক্রমণে, কাফেরদের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে তার দেহ মোবারক। সেদিন আল্লাহর দরবারে হাত তুলে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাবুদ, যেই হাত ইসলামের মহব্বতে আবু জাফর হারাইছে, তুমি রোজ হাসরের ময়দানে হাত দুইটার বিনিময়ে দুইটা পাখা দিও। এই পাখা দিয়া উইরা উইরা দেন আবু জাফর জান্নাতে যাইতে পারে। আপনারা আলীর বর্ণনা শুনেছেন, আবু জাফরের বর্ণনা শুনলেন,
কত বড়, কত নেককার। কিন্তু 3 নাম্বার ভাই ছিল আকিল, নবীর হলো চাচাতো ভাই, আবু তালিবের পুত্র। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায় তখন ওই নবীর ভাই হিসেবে আকিল হইল নবীর বাড়ির মালিক হয়ে গেল, কারণ নবীর তো আর কোনো ওয়ারিশ সেখানে নাই। এই মালিক হয়ে কি করলো, এই বাড়িটা বিক্রি করে দিল, কারণ যদি মোহাম্মদ কোনোদিন ফিরে আসে তাহলে তো বাড়িটা চাইব, বিক্রি করে দিল। এই আকিল কাফের অবস্থায় মারা গেল। আমার নবী যখন মক্কা বিজয় করলো তখন বাড়িটার দিকে এক নজর নবী তাকাইয়া 2 চোখের পানি ছাড়ছিল। এটা আমার জন্মভূমি, এটা আমার জন্মের ঘর। মক্কার পাশেই আবু জাহেলের বাড়ি, তার পাশেই নবীর বাড়ি, একেবারে পাশাপাশি। নবীর বাড়িটা একেবারে ছোট, 2 কাঠা 2.5 কাঠা হইব, আবুল ভাই দেখেছি। আর আবু জাহেলের বাড়িটার মধ্যে 800 না 900 পায়খানা বানাই রাখছে, এত বড়। তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই বাড়িতে যাবেন না, আপনার জন্ম বাড়িতে। আমার নবী গুলো, সাহাবীরা তোমরা তো জানো না, আকিল হইলো আমার বাড়িটা বিক্রি করে দিয়েছে, আমি আরেকজনের অধিকারকে হরণ করার জন্য আমার বাড়িতে যাব না। এখন আবুল ভাই, বহুদিন ধরে ভাবতেছি কথাটা কাকে জিজ্ঞেস করব। আজকে যখন আপনাকে পাইছি, আপনাকে জিজ্ঞেস করি, নবী হযরত আলী কার গর্ভে জন্ম নিল? ফাতেমার গর্ভে। ফাতেমা কোথায় জন্মদান করলেন? কাবা ঘরের ভিতরে। আমি আপনাকে আরেকটা তথ্য দেই, অনেকেই বলে দরজা, কাবা ঘরের দরজা ছিল বন্ধ। ফাতেমার যখন প্রসব ব্যথা উঠল সেদিন দুহাত তুলে বলেছিল ফাতেমা, মাবুদ, আমি এক আল্লাহয় বিশ্বাস করি, আমার এই বিশ্বাস যদি তোমার দরবারে গৃহীত হয়ে থাকে, আমি প্রসব ব্যথায় কাতর, তুমি আমাকে একটা সুব্যবস্থা করে দাও। আল্লাহ পাক তখন তার কুদরতের মাধ্যমে, কুদরতের মধ্য দিয়া কাবা ঘরের দেয়ালকে বলল, তুমি ফাঁক হয়ে যাও। ফাতেমা ওই অবস্থায় কাবা ঘরের ভিতরে ঢুকলো, 4 দিন পর্যন্ত সেখানে রইল। সেই 4 দিন পর অনেক ধাক্কা ধাক্কি করেও দরজা খুলতে পারে নাই, তাদের কাছে তালাবদ্ধ ছিল, তালা খোলে নাই। 4 দিন পর সেই পথ দিয়াই আবার ফাতেমা হযরত আলীকে কোলে নিয়ে বাহিরে আসলেন। কত বড় সম্মান আল্লাহ পাক আলীকে, ফাতেমাকে দেখাইছে। সেই গর্ভে জন্ম নিল কে? আবু জাফর। কি? আচ্ছা, যেই গর্ভে আলীর মতো ব্যক্তি, আবু জাফরের মতো ব্যক্তি জন্মগ্রহণ করতে পারে, সেই গর্ভে আকিলের মতো কাফের জন্মগ্রহণ করলো, এটা কেন হইল? এটা একটু বুঝাই করবে। নবী আমার নামাজ পড়ে, ঠিক ওই অবস্থায় নবী বললেন আমিন। সব মুক্তাদি চুপ। নবী আবার বলে উঠলেন আমিন। সব মুক্তাদি চুপ। নবী আমার আবার বলে উঠলেন আমিন। সব মুক্তাদি চুপ। নামাজ শেষ হইল। নবীকে কিন্তু সবাই প্রশ্ন করতে সাহস পাইতো না। তো কিছু কিছু সাহাবী হাত জোর করে অতি সাহস নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই এতদিন এত বছর ধরে আপনার পেছনে নামাজ পড়ি, আমরা কোনো দিন এরকম 3 বার আমিন কইতে শুনি নাই আপনাকে, তো আপনি 3 বার আমিন কইলেন কেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই তোমরা বলো তো এটা কি মাস? বলে শাবান। বলে শাবানের পরে কি মাস? বলে রমজান। জিব্রাইল আমাকে বলল সামনের মাস হলো রমজান।
এই রমজানের মধ্যে রমজানের মাস পাইয়া আপনার যে সমস্ত উম্মতেরা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি জানতে চাইলাম এটা কার ইচ্ছা? বলে আল্লাহর ইচ্ছা। আমি বললাম আমিন। আমিন মানে হইল কবুল করো। বলে তারপরে আমিন বললেন, এটা তো একবার এটা পাইলাম। বলে জিব্রাইল আমাকে বলল, যে সমস্ত আপনার উম্মতেরা পিতামাতা জীবিত থাকতে পিতামাতার খেদমত করলো না, করবে না, তারাও যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। কোন কোন সাহাবী হাত জোর করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা হইল কাফের, কেউ কেউ কয় আমাকে মা বাবা হইল মারা গেছে, তো ধ্বংস হয়ে যাইতে হবে মা বাবার খেদমত না করলে, তো আমাদের উপায় হবে কি? আমরা তো করি নাই, আবার মারাও গেছে, আবার কাফের, তাদের কাছেও যাওয়া যায় না, অথবা তাদেরকে খেদমত করা কি জরুরি? আমার নবী বললেন, তোমার মা বাবা যদি কাফেরও হয় তবুও তোমাদের খেদমত করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কয় জাগোটা মারা গেছে? বলে জাগোটা মারা গেছে, তাদেরও খেদমতের একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। ওই যে মুনাজাতের মাধ্যমে, হ্যাঁ, রব্বানা জালামুনা আনফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মৃত মা বাবার জন্য আপনি যদি আল্লাহর দরবারে হাত তোলেন আর এই কথাটা বলেন মুনাজাতের মাধ্যমে, আল্লাহ পাক বলে যে দুনিয়ায় থাকতে যেমন মা বাবার খেদমত একটি সন্তান করে, মৃত্যুর পরে মুনাজাতের মাধ্যমে এই কথাগুলো বললে সেই খেদমতটা হয়ে যায়। এখন অনেকেই বলবেন, ভাই এটা তো আরবি, এটার বাংলা কি? এটার বাংলা হইল, হে আল্লাহ, আমরা যখন শিশু ছিলাম, আমাদের মাতা পিতার কুলে ছিলাম, আমরা পায়খানা করেছিলাম, প্রসাব করেছিলাম, শীতের রাইতে, গ্রীষ্মের দুপুরে একটি বারের জন্য আমাদের মাতা পিতা মনের মধ্যে কষ্ট নেয় নাই, দোয়াইয়া মশাইয়া কুলের মধ্যে লইছে। যদি বিছনা ভিজে ফেলাইছি পায়খানা প্রসাব করে, তাইলে মায় বাবায় ওই ভিজা জায়গার মধ্যে শুয়া আমার যেন ঠান্ডা জ্বর না লাগে এই জন্য আমারে শুকনা জায়গায় শোয়াইছে, সারা রাত জায়গা রয়েছে। কি মাবুদ রে, সেই মা বাবা আজকে আমাদের কাছে না, তোমার কাছে চলে গেছে, কবরের জমিনের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ, যেমনি করে তারা আমাদেরকে তাদের কুলের মধ্যে রাখছিল, মৃত্যুর পর আল্লাহ তেমনি করে তুমি তোমার রহমতের কুলে আমার মা বাবারে, আমাকে মা বাবারে তেমনি করে তোমার রহমতের কুলে রাখো। আর আমার আল্লাহ কয়, দোস্ত আপনি কইয়া দেন না, এই দোয়া যদি সন্তান তার বাপ মার জন্য করে, আমি ওই দোয়া কবুল করি। দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। দোয়া করতে দেরি, কবুল করতে দেরি হয় না। বলে ইয়া রাসূলুল্লাহ, তারপরে যে আমিন কইলেন, আমার নবী কয় তারপরে আমিন কইলাম কেন জানো? বলে কেন? বলে আল্লাহ পাক বলল জিব্রাইলের মাধ্যমে, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তারাও যেন ধ্বংস হয়ে যায়। কারণ এর অর্থ কি? এর অর্থ হলো, যেমন আলাইহিস সাল্লাম, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ হলো, হে রাসূল, আপনার উপরে এবং আপনার পরিবার বর্গের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এজন্য নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। আমি তার
একটি প্রশ্নের জবাব করলাম, এখন বড় বিপদে আছি। চাচাই ভাই ওই কেমনে? ওই আমার আবুল চান আর আমার মইনুল চান, এই বাপু তো একখানে করে ভাই ডেকে নাইলে গেছিলাম গা, এখন তো এক বিপদে পড়ছি। কি বিপদ? যে নবীর নিজের হইলো আপন চাচা, এটা কোনো পাড়া প্রতিবেশী না, আপন চাচা। এই চাচার একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে আল্লাহ রসুলের কাছে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব আসলো। আল্লাহর রাসূলের আশেক ছিল ওই মেয়েটা। এখন মুসলমান মতে এই তিনজনরে যাইতে দেন, হ্যাঁ গো বাসায় কাম আছে। খালেক দেওয়ান সাহেব বলতো, আমি না, কিন্তু বলতো শালারা নিজেও বুঝলো না, শালারা আর একজনকে বুঝবারও দিল না। এই যে তিনজন আমার নবীর কথার সময় যে উঠটা যাইতেছে, এই যে তিনজন হলো খালেক দেওয়ানের শালা। আমি পয়লা রাইতে কইছিলাম না, আমাকে বংশের মধ্যে আমি খুব খারাপ লোক, বকা শিখছি। আমার বংশে আর কেউ বকা দিতে জানে না। একটু ঠাট্টা মস্করা করলাম, ওই তিনজনরে বিদায় করে দিয়ে আর যেন কেউ না ওঠে। তো বিয়ের প্রস্তাব আনলো, আমার নবী বললেন যে না, এই চাচাতো বোনকে বিয়ে করা যায়, চাচাতো বোনকে, কিন্তু আমার এই চাচার এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবেন না? বলে এই জন্য পারবো না, দেখো আমার চাচা আমির হামজা যে দাসীর দুধ খেয়েছিলেন, আমি নিজে সেই দাসীর দুধ খেয়েছি। এজন্য যদিও আমার চাচা, তবুও সে আমার দুধ ভাই। যদিও সে আমার চাচা, তবুও সে আমার দুধ ভাই। আর দুধ বোনকে কখনো বিয়ে করা যায় না। হ্যাঁ, এই জন্য আমার জন্য এই মেয়েটা হালাল না। এই জন্য আল্লাহ রসুল সেই বিয়েটা করেন নাই। তো তার বলা কোয়া শেষ। এখন দু একটা কথা তো আমারও জিজ্ঞেস করতে হয় নাকি, কিন্তু আবুল ভাই তার ভক্ত বাড়ি আসুক আর তার পীরের বাড়ি যাক, দুইটাই ভালো। একটা তো আমার সমস্যা নাই, কিন্তু একজন গায়ক হিসাবে আমি কোনো ছাড় দিতে রাজি না। কি গণ আপনারা? আচ্ছা, আল্লাহরে আপনাকে দেখতে মন চায় না? হ্যাঁ, আল্লাহরে দেখতে মন চায় না? আল্লাহরে দেখতে মন চায়। 12 জন ইমাম, এই 12 জন ইমামের এক ইমাম হইল আবু জাফর সাদেক। নামটা মনে রাখবেন, আবু জাফর সাদেক। উনি ছিলেন হাসান বসরির হাতে হাত দিয়া বায়াত। হাসান বসরি ছিলেন হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত। হযরত আলী ছিলেন আমার রসুলের হাতে হাত দিয়া বায়াত, আর আমার রসুল ছিলেন আল্লাহর হাতে হাত দিয়া বায়াত। তো একজনে গিয়া ওই আবু জাফরের হাতে হাত দিয়া, আবু জাফর সাদেকের হাতে হাত দিয়া বায়াত হইয়া কইতেছে যে বাবা জান, আমি একটু আল্লাহরে দেখতে চাই। কয় যাবটা বিরক্ত করিস না। আবারও গিয়া কয় আমি একটু আল্লাহরে দেখতে চাই। কয় যাবটা বিরক্ত করিস না। আবারও কয় বাজান আমি একটু আল্লাহরে দেখতে চাই। কয়েকটা ভক্ত ডাক দিয়া কয় হাত পাও দুইটা বান, চাই রোডানা বাইন দেয়া, কয় যে নদীটা, এই নদীর মধ্যে ফালাই দে। ফালাই দিছে নদীর মধ্যে। ঘন্টাখানি পর ও নিজেই আস্তে আস্তে উঠতে আইছে। এখন কয় আল্লাহরে দেখছ?
কহ দেখছি। কয় তো তোর দেখতে এতক্ষণ লাগলো কেন? কয় 1 ঘন্টা খালি নদীর মধ্যে বাঁচার চেষ্টাই করছি, কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আর দেখতারি নাই, দেখছি 1 সেকেন্ড আগে। কেমন দেখলি? কয় এটা তো আপনারা দেখাইতে পারব না। আমি জানতে চাই আল্লাহরে দেখার সাথে ওই নদীর মধ্যে আত্মা বাইন্দা ফালাই দেওয়ার সম্পর্কটা কি? আবুল ভাই, আপনি আবার ওই যে শিবলির এক ভক্ত ছিল কাশেম, ওই নদীর মধ্যে হালাইছিল, সেই গল্প জুড়ে দিয়েন না, কারণ আমি কিন্তু হেঁটে জিগাই নাই। কি ঠিক আছে না? হ্যাঁ বিরাট বয়াতি, তাই আমি কি জানো তো না? এবার আসেন, মনসুর হাল্লাদের একটা বইনা ছিল, নাম ছিল তার আয়না বিবি। আয়না হইল ছোট, মনসুর হাল্লাদ হইল বড়। সমাজের মানুষ মনসুর হাল্লাদকে বলল, এই মনসুর, কি তুমি নিজেরা ভালো বললে দাবি করো, বইনারে ঠিক রাখতে পারলা না? কয় কি হইছে? কয় তোমার বইনের যে চরিত্র খারাপ তুমি কি জানো? কয় তা তো জানি না। বলে প্রত্যেক দিন রাইতের বেলা জঙ্গলের মধ্যে গিয়া জানি কি কইরা হে হারারাই থাকে। মনসুর কয় তাই নাকি? বলে হ্যাঁ। আজকা মনসুর ঘুমের ভাব ধইরা রইছে, রাত যখন গভীর হয়ে গেছে দেখে আয়না ঠিকই উইঠা দরজা খুললা জায়গা। মনসুরও পিছে পিছে রওনা দিছে, পিছে পিছে গিয়া দেখে জঙ্গলের মধ্যে যাইতেছে। মনে মনে হ বেটা কথা তো ঠিক, বইনের তো চরিত্র ভালো না, নাইলে যেই জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুকের ভয়, এই জঙ্গলের মধ্যে রাইতে কেউ ঢুকে? নিশ্চয়ই কোনো মানুষের প্রেমে পড়ছে, জঙ্গলের মধ্যে ঢুকছে। জঙ্গলের ভিতরে ঢুকিয়া দেখে যেইটা মনে করছে সেইটাই 12 জন। কয়জন? কয়জন? 12 জন। মনসুর একটা চিৎকারি দিল, মাহবুদ রে, একটা হইলে ধরে নিলে দিয়া দিতাম, এখন পুরুষ হইল 12টা, এ কার লগে দিব? চরিত্র যে এইভাবে নষ্ট হইছে এটা তো বুঝি নাই, বইনেরে বিশ্বাস করে বইয়া রয়েছি। আচ্ছা কি করে আমি দূরে থেকে একটু দেখব। উঠল গিয়ে একটা গাছে, ডালার মধ্যে এমন ভাবে রইল যেন তারা না দেখতে পায় মনসুরকে। এই 12 জন মানুষ আর আয়না ওই জায়গাটার মধ্যে পরিপাটি করা, বিছানা করা, সেখানে বসলো, সারা রাত এবাদত বন্দেগী করলো। মনসুর 2 চোখের পানি ছেড়ে বলে, মাবুদ রে, আমার বোন কামালিয়াতের এত উচ্চ মাকামে পৌঁছে গেছে আমি বুঝি নাই, আমি সন্দেহ করেছি, মাবুদ আমারে মাফ করো। শেষ ভোর হয় এমন সময় জান্নাত থেকে 14 পেয়ালা তোবারক সিন্নি জমিনের মধ্যে পড়ল। আয়নাকে দিল বন্টন করার জন্য, 12 জনকে 12 পেয়ালা দিল, নিজে নিল একটা। মানুষ কয়জন? 13 জন, কিন্তু আসলো কয়জন? 14টা, 14 জনের জন্য। এখন আয়না বিবি বারবার গুনার পর যে ওখানকার সর্দার তারে বলতেছে যে আমরা মানুষ 13 জন আর জান্নাতি খাবার আসছে 14টা, এখন আল্লাহ পাক আজকে এই ভুলটা করলো কেন? সর্দারে কয়, আয়না গো, তুমি তো জানো না আমরা মানুষ 14 জন। বলে আরেকজন কয়, আরেকজন হইল গাছে, ওই যে চেয়ে দেহ, চেয়ে দেহ মনসুর। আয়না বিবি কয়, হে মহানলি, আমরা 13 জন ইবাদত বন্দেগী করলাম, এই জন্য 13 পেয়ালা খাদ্য জান্নাত থেকে আসতে পারে। মনসুর হইল গাছের মধ্যে ছিল, সে কোনো ইবাদত বন্দেগী করে নাই, তার জন্য আসলো কেন? ওই সর্দারে কয়, আয়না রে, তুই তো জানোস না, কেউ যদি ইবাদত করে আর যদি সেই ইবাদত কেউ দেখে, একাগ্র মনে
বিশ্বাস করে তাহলে সেটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। ইবাদতকারীর ইবাদত কেউ দেখলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আয়না বিবি ডাইকা কয় ভাই নাই মায় তুই আর তোর জায়গায় নাই, খাওয়াই দিছে। খাওয়াই দেওয়ার লগে লগে এলমেলা দুর্নীতার জারি হয়ে গেছে। এখন বলতে শুরু করলো আন্তাল হক আন্তাল হক আন্তাল হক কইতে কইতে যখন জজবাইছে ভালো করে লক্ষ্য করে তাকাইয়া এখন বলতেছে আইনাল হক আইনাল হক আইনাল হক। আইনাল হক মানে আমি কি, হক মানে হলো আল্লাহ, আইনাল হক মানে আমি, সেই সত্তা আমি নিজে, সেই সত্তা আমি নিজে। আচ্ছা, একজনে দেখলো পানির মধ্যে গিয়া, আরেকজনে দেখলো নিজের মধ্যে। আমি জানতে চাই এই দুই রকম দেখার কারণটা কি? কোন কোন ভক্ত আছে অনেক সময় পীরের হুকুম অমান্য করে, এরকম আছে না? পীরের সব হুকুম কি মানা যায়? দুই একটা হুকুম অমান্য করতে হয় না? হযরত আলী করিমুল্লাহ ওজহ একটা নবীর হুকুম অমান্য করছিল, আর নবীর হুকুম অমান্য করাতে হযরত আলীর ইজ্জত আরো বাইরে গেছিল, কমে নাই। পীরের হুকুম অমান্য করলে ইজ্জত তো কমার কথা, কি করেন আপনারা? কমার কথা না? কিন্তু হযরত আলীর ইজ্জত নবীর হুকুম অমান্য করাতে আরো বাইরে গেল। আমি জানতে চাই নবীর কোন হুকুমটা অমান্য করছিল যার কারণে আলীর ইজ্জত আরো বাইরে গেল? তো যাক বাবা, সেই কথা আর বলবো না। আমি একটা প্যাসে বইরে গেছি, সেই প্যাসটা হইল, গানটা বড় চমৎকার আমরা শুনছি। একদিন খবর লেয়া জিবরাইলে আমার নবীর ঘরে আসে, নবীকে খবর শোনাবে। আইসা সালাম দেয়, দরজা খুললো মা ফাতেমায়। ফাতেমায় কয় ছোট চাচা, বাবাই তো করে নাই। জিবরাইল রাগ হয়ে গেল, কষ্ট বলল, রাগ তো হইতেই পারে। অবশেষ নবীর কাছে যাইয়া যখন ঘটনা শোনাইল যে আমার মুখটা বেজার এই কারণে, ফাতেমা কয় আমার ছোট চাচা, হে দিন ওহাতাদের বাগান থেকে আমি ফুল ছিঁড়াই না আব্দুল্লাহ রে নাসিকাতে ধরলাম, সেই নাসিকায় আপনি চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে, আর আব্দুল্লাহ করল মা আমেনাকে বিয়া, সেই আমেনার গর্ভে জন্ম নিলেন আমি। আপনার ঘরে 8 সন্তান, আপনার ছোট মেয়ে হইল মা ফাতেমা, হে আমারও কয় ছোট চাচা। অবশেষ যা কাহিনী আপনারা তো গানের মধ্যে শুনলেনি, একবারে সে তারা থেকে নিয়ে যে ইমাম হাসান হোসেনেরও ছোট, এটাও না হয় বুঝলাম, ঠিক আছে। কিন্তু আমার ভিতরে একটা কথা ধাক্কাইতেছে, আবুল রে তুই শাহ আলমরে জিজ্ঞেস কর যে আল্লাহর খবর লে যে জিবরাইল আইলো, আইসা দেখলো নবী ঘরে নাই, আইসা আন্তাজে সালাম দেয়, জিবরাইল কি কানানি? কিরে বাবা, প্রশ্ন জাগে না? আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসলো নবীর কাছে, তো নবী যে হেনে অনেক গেলেই তো আর এই ঘটনাটা ঘটতো না। নবী ঘরে নাই, জিবরাইল এটা জানে না, আন্তাজে এসে সালাম দিছি, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা দরজা খুলে কয়, চাচা ছোট চাচা আমার বাবাই তো ঘরে নাই। তো জিবরাইল কিছু ওঠে দেয় না নাকি? যাক, আমার এই কথাটা রইল। আমার শাহ আলম ভাই বলছে, কয় পীর বাড়ি আসুক আর ভক্ত বাড়ি আসুক তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বয়েত হিসেবে আমার কোনো সারাসারি
ঠিক আছে ভাই, সারাসারি নাই, কিন্তু একদিন তো ছাড়তে হবেই ভাই। আর যে চমৎকার গান আমরা শুনলাম, পৃথিবীর সবাই তো সবাইকে ছেড়ে যাইতেছে নাকি বাবা? ধৈর্য আর কয়দিন রাখবেন ভাই? একদিন তো সব কিছু ত্যাগ করে যাইতে হবে। ফাতেমা বিনতে আসাদ হযরত আবু তালিবের স্ত্রী এবং হযরত আলী, হযরত জাফর এবং আকিল, এই তিন সন্তানের মা ফাতেমা বিনতে আসাদ। তার কথা হল হযরত আলী কাবা ঘরে জন্ম নিল, তার এত বড় সম্মান সারা পৃথিবীতে এত বড় সম্মান আর কোনো ব্যক্তির নাই। জন্ম নিয়েছে কাবা ঘরে। হযরত জাফর সে শহীদ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের পতাকা দিয়েছে, পতাকা মাটিতে পড়ে যায়, এক হাত গেল, দুই হাত গেল, অবশেষে কাটা হাত দিয়া পতাকাটা এইভাবে ধরে রাখলো আর দাঁত দিয়ে কামড়াইয়া রাখলো। নবী আক্ষেপ করে বলল, আমার ডান হাত গেল, আমার বাম হাত গেল। নবী কাঁদতে লাগলো। অবশেষ নবী বলল, দুটি হাত যাওয়ার পরেও কাটা হাত দিয়া ইসলামী পতাকাটাকে মাটিতে পড়তে দেয় নাই, জোরে ধরে রাখছে। আল্লাহ, আমি এই দোয়া করি, জাফরের দুই হাতের পরিবর্তে দুটি পাখা দিও, এই পাখা দিয়া হাসর প্রান্তে সমস্ত উম্মতদের যেন ছায়া বিস্তার করতে পারে আর উড়তে উড়তে যেন জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। দুইজনের এত বড় মর্তবা, এত বড় সম্মান, অথচ ওই ফাতেমা বিনতে আসাদের গর্ভেই জন্ম নিছে সেই আকিল। সেই আকিল যে জাহান্নামী হয়ে গেল, এর কারণ কি ভাইরে? কথায় আছে, লোভে পাপ, পাপে হয় মৃত্যু। যার যেমন কর্মফল, এই কর্মফল তার ভোগ করতে হবে। সাধক তার গানের মধ্যে বলছে, দেহে ময়লা রেখে তা দেখা যায় না। অতই যতই করবি সন্ধি ফন্দি, অত ওই চালাকে পায় না। দেহে ময়লা রেখে তা দেখা যায় না। ক্ষমা, দয়া, ধৈর্য ধরা আর সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, এই তো ওঠার প্রথম সিঁড়ি, তারা পিছলে কবু খায় না। হাজির ঘরে পাজি হয় না বাবা? কি কথা কর না কেন? হাজির ঘরে পাজি হয়। আবার একটা সাধারণ পরিবারে একটা সন্তান জন্ম নিয়া দুনিয়াতে এসে তার কর্মের মাধ্যমে সে এমন ভালো রেজাল্ট করলো, এমন ভালো সুসন্তান হলো, অবশেষে মানুষে তার প্রশংসা করতে যায়, কয় হায় হায় রে, গোবরে পদ্ম ফুল ফুটছে। যে বাবা, এটা তার কর্মগুণী। নবীর একজন সাহাবা, মনে রাখবেন, নাম তার আবু উবাই। উবাই নবীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত করেছে এবং নবীর বিভিন্ন যুদ্ধে সে নেতৃত্ব দিয়েছে। পরিশেষে সে কাফের, সে মুনাফেক হয়ে মৃত্যুবরণ করেছে। নবী তার জন্য 69 বার পর্যন্ত দোয়া করেছিল। আল্লাহ বলছে, আর দোয়া করেন না, সারা জীবন দোয়া করলেও আমি আল্লাহ কবুল করব না, ওকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবই। আপনারা জানেন না এই কাহিনী? উহুদের যুদ্ধে সেই উবাইকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ বাহিনী তার নেতৃত্ব দিয়ে বলছিল, এই পাহাড়ের গুহায় তুমি নেতৃত্ব দিবে, সাবধান, কোনো মতেই, কোনোভাবেই, কোনো লোভেই তোমরা যেন এই গর্তটা ছেড়ে না যাও। এই গর্তটা যদি ছেড়ে যাও, তাহলে কাফেররা এই গর্ত দিয়ে যদি একবার ঢুকতে পারে, আমরা নিশ্চিত হেরে যাব। কারণ আমাদের পিছনে যদি আঘাত করে, পিছন দিয়ে যদি আঘাত করতে থাকে, আমরা তা ট্যাকেল দিতে পারবো না। তোমাদের কাজই শুধু এটা পাহারা দেওয়া, এই গুহাতে যেন কোনো কাফেরেরা ঢুকতে পারে না। মুসলমানরা প্রায় জয়ী হয়ে গেছে, কাফেরেরা হেরে গেছে। এমতো অবস্থায়
উবাই বলে আর কোনো যুদ্ধ লাগবে না, পাহারা দেওয়া লাগবে না, এগুলা সব ফালাইয়া চলো যাই, আমরা ওই যুদ্ধের মালগুলো সংগ্রহ করি, কারণ যুদ্ধের গনিমতের মাল যে যেটা ধরে এটাই তার। যুদ্ধের মাঠে প্রাপ্ত যত সম্পদ এটা যে যেটা ধরবে সেই মালটা তার। একটা ঘোড়া পাইছে ওই ঘোড়াটা তার, একটা গাধা পাইছে ওই গাধাটা তার, একটা বর্ম পাইছে, একটা তলোয়ার পাইছে, যা পাইছে ওটা তার। যদি ওই যুদ্ধে কোনো মেয়ে লোক যাইতো, মেয়ে লোক ধরতে পারতো, তাহলে মেয়ে লোকটাও তার। এটাই ছিল যুদ্ধের তৎকালীন নিয়ম। সেই নিয়মে লোভে পড়ে তারা সেই গুহাটা ছেড়ে দিয়া তারপরে যার যার মতো মাল ধন সংগ্রহ করতে লাগলো। আর কাফেরেরা ওই দিকে ঘুরে এসে পিছন দিয়া সেই গর্তের মধ্যে ঢুকে যখন তারা আক্রমণ শুরু করলো, তখন মুসলমানরা হেরে গেল। শুধু হেরে গেলই না, আমার নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেল এবং নবীর আপন চাচা আমির হামজা সেখানে শহীদ হয়ে গেল। তার বুকটা ফাইরা দিল কলিজা বাহির কইরা, মাইটা কলিজা বাহির কইরা হিন্দা নামে এক নারী সে তাজা চাবায় আর বলে, মোহাম্মদ চাইছে দেখ বদর যুদ্ধের প্রতিশোধ নিচ্ছি, দেখ কেমন কৌশলগত কারণে। সেদিন কাফেরেরা ডাকছিল, মোহাম্মদ তুমি কি জীবিত আছো? যদি থাকো তাহলে তোমার বুকে সাহস থাকলে সাড়া দাও। আল্লাহ সেদিন নিষেধ করেছিল কোনো সারা শব্দ যেন না দেয়। একটা পাহাড়ের গর্তে নিয়ে আমার নবীকে, নবীর সাহাবাদেরকে সেদিন কোনো রকম করে বাঁচিয়ে রাখছিল। সেই যুদ্ধে এত বড় ক্ষতি সাধন করছিল কাফেরেরা, কার জন্য? উবাইয়ের জন্য। উবাই করছিল সেই নবীর সাথে গাদ্দারি, বেঈমানি। আর যখন তা প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল, প্রকাশ্যে ঘোষণা হলো এবং আল্লাহ তাআলার পবিত্র কোরআন মজিদে সূরাও নাজিল হয়ে গেল, মুনাফিক জানতে পেরে সেই উবাইয়ের এক সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে বায়াত হয়েছিল। সে সত্যিকারে মুসলমান ছিল। সে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নিশ্চিত জাহান্নামে যাবে, কারণ তার জন্য এই মুনাফিকুন সূরা নাজিল হয়েছে এবং আপনার সাথে মুনাফিকি করেছে। আমি তো সন্তান, আমার বাবার জন্য তো কিছু করা উচিত, আমি তো কিছু করতে পারি না। আমার বাবাটা মরে গেছে, আমি চাই আপনার শরীরের কাপড় দিয়া, আপনার শরীরের পরনের কাপড় দিয়া আমার বাবার জন্য কাপড়ের কাপড় বানায় দেওয়া হয়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করছিল, তার গায়ের জামা দিয়া উবাইয়ের কাপড়ের কাপড় বানায় দিছিল। বানায় দেওয়ার পরে তাও সে ক্ষান্ত হয় না, কয়, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, সন্তানে কয়, আমার বাবার জন্য আর একটু কাজ আপনার করতে হবো। কি কাজ? যে আপনার এই জিহ্বার লালা মুবারক আমার বাবার চোখের উপরে সুরমা হিসেবে লাগাই দিবেন। লাগাই দিছে। কৌশল করে বাবাকে জান্নাতে নিতে চায়। অবশেষে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য আপনি হাত তুলে দোয়া করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার দোয়ার জবাব আমার আল্লাহ তাআলা না দেয়। 69 বার পর্যন্ত দোয়া করেছিল, তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা জবাব দিয়েছিল, আপনি 69 বার কেন, সারা দিন রাত মিলিয়েও যদি আপনি ওই উবাইয়ের জন্য এইরকম করে দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া আজকে কবুল করব না। অন্তত এই বিষয়ে আমার বন্ধুকে যে কষ্ট দিয়েছে আমি তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। লোভে পাপ, পাপে মৃত্যু। আকিল নবীর চাচাতো ভাই, চাচাতো ভাই হয়ে সব সে ভোগ করবে নবীর অবর্তমানে, তাতে আপত্তি নাই। কিন্তু সে ভোগ করতেছিল, নবী ফিরে এসে আবার তার বাড়িতে উঠবে এই ভাইবা লোভে পইরা চালাকি কইরা আকিল যখন নবীর বাড়িটাই বিক্রি করে দিল, তখন সে জাহান্নামী হবে না, জাহান্নামী আরেকজন হবে। আর হযরত আলী, হযরত জাফর নিজের জীবন দিয়ে দিল। হযরত আলীর কত বড় ত্যাগ এটা তো আপনারা জানেন। নবী যখন
মক্কা ছেড়ে মদিনায় যাবে, যে রাত্রের ঘটনাটা, সে রাত্রের ঘটনা সম্পর্কে আপনাদের জানা। নবী গোপনে গোপনে লুকায় লুকায় ইসলাম ধর্ম প্রচার করে, সাথে ছিল একমাত্র বন্ধু হযরত আলী। কাফেরেরা গোয়েন্দা সূত্রে খবর নিল ওই বাড়িতে মোহাম্মদ আজকে। কাফেরেরা অনেক লোক, যে ঘরের চতুর্দিকে এমনভাবে দাঁড়াইছে, একজনের হাত কাউরা দিয়ে আর একজনে দাঁড়াইছে, এই ঘর থেকে যে নিয়ে আর বাইরিতে না পারে। আজকে মোহাম্মদকে পাইছি, চিরদিনের জন্য শেষ করে দিব। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আমার নবী তো জানতে পারলো, আল্লাহ তাআলা বলে দিল। এখন আমি কি করব? যে কোরআন থেকে কিছু সূরা কেরাত পাঠ করে এক মুষ্টি ধুলি হাতে নিয়ে ঘরের চতুর্দিকে ছিটিয়ে দাও। ঘরের চতুর্দিকে ছিটিয়ে দিছে, কাফেররা মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, যে যে অবস্থায় ছিল দাঁড়িয়ে রয়েছে। আমার নবী কয়, আলী রে, আমার এই বিছানায় আজকে তোর শুয়ে থাকতে হবে। আমি যে এই মুহূর্তে এই মক্কা ত্যাগ করব। হযরত আলী বলল, আলহামদুলিল্লাহ, আমি আপনার বিছানায় শুয়ে থাকবো। কাফেররা এসে আপনাকে মনে করে আমাকে হত্যা করবে, আপনার উসিলায় আপনাকে বাঁচাইতে যেয়া আমি আলী যদি আজকে শহীদ হয়ে যাই, তাতে আমার জীবনটা ধন্য হয়ে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনাকে যাইতে হবে সেখানের সাথী যে আমি হতে পারলাম না, আমি যে আপনাকে সেখানে পৌঁছায় দিতে পারলাম না, সেই আক্ষেপ আমার মনে। আমার নবী বলল, আলী, তোমাকে থাকতে হবে। এই কারণে আরববাসীরা আমাকে অবিশ্বাস করলেও, মুসলমান না হইলে আমার আমাল আলামিন বইলে ডাকে বিশ্বাস করে। মানে সত্যবাদী মনে করে কারো স্বর্ণ, কারো টাকা, বিভিন্ন রকমের জিনিসপত্র, দামি দামি জিনিস আমার কাছে তারা গচ্ছিত জমা রাখে। আমি বিশ্বাসী, আমি বেমানি করুম না। এগুলো যদি আমি আজকে চইলা যাই মক্কা ছেড়ে, তারা তো কেব নবী মোহাম্মদ পালাইছে গিলুলিয়া। কাজে এইটার জিম্বাদার তোমাকে করে গেলাম, তুমি যার যার মাল তার কাছে পৌঁছে দিবে। তবে কথা দিলাম, আজ থেকে 3 দিন পরে তোমার সাথে আমার সাথে অবশ্যই খোদা তাআলা দেখা করবে। সুবহান। হযরত আলী আরামে শুয়ে পড়লো। আমার নবী কাফেরদের চোখের সামনে ঘর থেকে বাইরে হয়ে চলে গেল। কাফেররা তো মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। নবী অনেক দূর যাওয়ার পরে তাদের এই অবস্থাটা কেটে গেল। তারা দরজা ভেঙে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে একজন কা মা, আর একজন কা একা মোহাম্মদ, আমরা এত মানুষ মারুম, এত হাইসে গেলে মারু, মুখটা ঢাকা, পাউটা ঢাকা, শরীরটা ঢাকা। এখানে যদি মোহাম্মদ না হয় অন্য কেউ হয়, তাহলে মারলাম ঠিকই, আমাদের কোনো কাজে লাগলো না। মুখের চাদরটা সরাইছে, চাইয়া দেখে হযরত আলী শুয়ে রয়েছে। যে বল, মোহাম্মদ কোথায় গেছে? সেদিন হযরত আলী বলেছিল, আমার মোহাম্মদকে যেখানে দরকার আমি সেখানে পাঠিয়ে দিছি। হযরত আলী যে সময়টুকু পেয়েছিল, সেই সময়টুকু এত আরামের ঘুম পেয়েছিল। হযরত আলী বলছে, আমার জীবনে এত আরামের ঘুম আর কোনোদিন পারি নাই। কারণ সবসময় কাফেরদের ভয় ছিল কখন জানি কি হয়ে যায়। আর নবী যেহেতু বলছে আজ থেকে 3 দিন পরে আমার সাথে দেখা হবে, তাহলে স্বয়ং আজরাইলেও আমার জান কবজ করতে পারবে না, এই বিশ্বাস আমার ছিল। তার নাম আলী, যে নিজের জীবন দিয়ে আমার নবীকে মহব্বত করত। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাবাই আত্মারূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল, চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে মুর্শিদ কেমন ধন। ওরে পাগল, চিনলি না তোর বাজার কেমন ধন, বাবা চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল, চিনলি না তোর গুরু কেমন ধন, হায় হায় চিনলি না রে দয়ালু কেমন ধন। ওরে পাগল,
আদি বিধাতা সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে সে তো রসুল রূপেই করছে আগমন করে পাগল পাগল অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে সে তো রসুল রূপেই করছে আগমন করে পাগল রসুল রূপে করছে আগমন করে পাগল রসুল রূপে করছে আগমন রবুবিয়ার সঙ্গে লইয়া বাবা রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া রবুবিয়ার সঙ্গে লইয়া রে সালত প্রকাশ করিয়া মাসে কইয়া রাখছে দোস্তের মন রে পাগল মাসে কইয়া রাখছে দোস্তের মন রে পাগল সিনিয়া তো গুরু কেমন ধন বাবা সিনিয়া রে কেমন ধন রে পাগল সিনিয়া রে গুরু কেমন ধন জগতে সিনিয়া রে লাজন কেমন ধন রে পাগল সিনিয়া রে গুরু কেমন ধন যখন রে সালত প্রতিষ্ঠা হইল কি হলো বাজান আরে জান্নাতের দ্বার খুইলা গেল তখন আবার আসে খইয়াই ভজে ওই চরণ করে পাগল আরে যখন রে সালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল তখন আসে খইয়াই ভজে ওই চরণ করে পাগল আসে খইয়া ভজে ওই চরণ করে পাগল আসে খইয়া ভজে ওই চরণ মাওলায়াতি জারি হইল আরে যখন এই মাওলায়াতি জারি হইল রে সালত বাপুরে গেল মাওলায়াতি জারি হইল রে সালত বাপুরে গেল মাওলায়াতি জারি হইল রে সালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন রে ঘটল মানব গুরু আলীর আগমন ওরে পাগল সিন্দিরা তোর গুরু কেমন জগতে সিন্দিরা রে বাজার কেমন ধন রে পাগল সিন্দিরা তোর গুরু কেমন ধন হাই হাই সিন্দিরা রে দয়াল কেমন ধন রে পাগল সিন্দিরা রে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা কি হয় বাজান এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন গুরু হইল তাদেরই একজন পাগল গুরু হইল তাদেরই একজন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন পাগল গুরু হইল তাদেরই একজন পাগল গুরু হইল তাদেরই একজন তৌহিদের অবতার বলিয়া পাগল তৌহিদের অবতার খুলিয়া রশিদ কই তুই চাকমা চাইয়া তৌহিদের অবতার খুলিয়া বাজার রশিদ কই তুই চাকমা তৌহিদের অবতার খুলিয়া পাঠান কই তুই দেখনা চাইয়া একা শোনেই বসারই কার্জন একা শোনেই বসারই কার্জন করে পাগল সিন্দিনা তোর গুরু কেমন ধন জগতে সিন্দিনা রে বাজার কেমন ধন রে পাগল সিন্দিনা তোর গুরু কেমন ধন হাই হাই সিন্দিনা রে দয়াল কেমন ধন রে পাগল সিন্দিনা রে দয়াল কেমন ধন বাজান আমার বাজানের লেখা গান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ নানান রূপে সমস্ত জীবে এক মালিক অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশ দাতা সে কেবল রসুল রূপে করছে আগমন রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে তো মাসে খইয়া রাখছে দোস্তের মন শিষ্য হলো আশেক বান্দা হলো আশেক
গুরু হলো মাসিক, আল্লাহ হলো মাসিক। আশেক হলো আকাঙ্ক্ষাকারী, মাসিক হলো পূর্ণকারী। বাবা, কোনো কোনো সময় আশেকও মাসিক সাজে, আর মাসিকও কোনো কোনো সময় আশিক সাজে। বাবা, 2 দিন যদি কোনো টেলিফোনে যোগাযোগ না হতো, তাহলে আমার বাবা হাসিফ চান আমার গুরু ভাইদেরকে ডাইকে বলতো, আরে আবুলের তো কোনো খবর পাই না রে, হইতাছু জামান, ওই শাহজাহান, আবুল তো কোনো খবর লয় না, তোরা দেখ না আমার আবুল কেমন আছে, কোথায় আছে, ওটা আসতে পারে নাকি। রিং করতো, মিয়া ভাই আপনি কোথায় আছেন, কেমন আছেন? যদি গান বাজনা না থাকে, বাজান আপনারা স্মরণ করছিল, বাজান আপনারা দেখতে চাই। পাখির মতো উড়ে যাইতাম, বাজান চাইছে দেখতে, আর কি থাকা যায়, চলে যাইতাম চোখের পলকে। এখন আর কেউ ডাকেও না, আবুলের কোথায় যাওয়া হয় না। আরে তাই বাজান, ভক্ত তো চিরদিন গুরুকে চাবে, এটাই তো নিয়ম। কিন্তু কোনো কোনো সময় কোনো কোনো গুরু তার ভক্তকে চায়, দেখতে মন চায়। আমারও তো মন চায়, কোথায় রইল রে আমার মাইনুল, কতদিন হয়ে যায় এখনো খবর লয় না কেন? করিম রইল কোথায়, আমার জন্য দিন রইল কোথায়? বিভিন্ন জনের নাম আমারও মনে পড়ে। যখন আমার মনে চায় আমি ওদেরকে দেখবো, তখন তো আমি আসি নাকি। আল্লাহ মাসে পূর্ণকারী, কিন্তু আল্লাহ এক সময় আশিক সাজে। আল্লাহ চায় আমার সব আদেশ নিষেধ, আমার সমস্ত বিষয়গুলো আমার নবী যেন আমার বান্দাদের মধ্যে প্রচার করে দেয়, প্রকাশ করে দেয়। আর আল্লাহ চাওয়াটা নবী পূর্ণ করে, এই জন্য তখন আল্লাহ হয়ে গেছে আশিক, আমার নবী হয়ে গেছে মাসিক। যখন রিসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশিক হইয়া ভজে ওই চরণ। তখন আমার নবী আবার আল্লাহর কাছে পানা চায় নাকি, তখন আবার তিনি আশিক সাথে। শেষে বলা হলো এই 3 ধারা জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশিক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলাইয়াতি জারি হলো, রিসালত তখন পিছনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। নবী থেকে নবুয়তের যুগের খতম, আর হযরত আলী থেকে বেলায়েতের যুগ শুরু। এই যে মানব গুরু আলীর আগমন। শেষে বলছে এই 3 ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে, আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই এক। আমাকে বলছে হযরত আবু জাফর সাদিক, তার ভক্ত বলল আমি আল্লাহকে দেখতে চাই। সর সর বলে যখন ছাড়ে না, অবশেষে হাত পা বাঁধতে পানিতে ফেলে দিই।
বাজান কাকে দিয়া গুরু কখনো কি কাজ করায় কেউ তা বলতে পারে না। মনসুর হাল্লাজ নিজের মধ্যে পেল, সে বলল আনাল হক আমি আল্লাহ। আবার হযরত জাফর সাদেক তার ভক্তকে পানিতে ফেলে দিল, সে ওখানেই আল্লাহ দেখল। গুরু যাকে যখন যেইভাবে খুশি সেইভাবেই তাকে সেই মালিকের দিদার লাভ করাইতে পারে। এর অনেক কাহিনী আছে। কেউ জঙ্গলে যেয়ে বসে তপস্যা করে ৩-৩৬ বছর একাধারে। শেখ ফরিদ জঙ্গলের ভিতরে রইল, গেছে গুরুর কাছে। সেই গুরুতে আবার তারে কয় যে কবর খোদ, কবর খোদে। কুতুবউদ্দিন বক্তের কাকির কাছে মুরিদ হলো, বলে কবর খোদ। কবর খুঁজলো, কবর কি করবো বাবা? কবরে নাম নিজেই। কবরে নামলো, বলল আমি এই যে কবরে থুয়ে গেলাম, আমি যে পর্যন্ত তোকে না উঠাবো ওই পর্যন্ত এই কবরের মধ্যেই বসে থাকবি, এটাই তোর ইবাদত। যা। এইভাবে যে ৩-৩৬ বছর পর্যন্ত ইবাদত করে জঙ্গলে, কাগজের ডিঙ্গা মানে নৌকা পাড়ি দেয়, নদী পাড়ি দেয়, এত বড় কেরামতি যার, সেই শেখ ফরিদ মুরিদ হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। মুরিদ করে কয় কবর খুদ। খুদলো খবর, কয় কবরের নাম। কয় কি করবো নাই মা? কয় খালি চক্ষু বন্ধ করে গুরু মূর্তি ধ্যান করবি, গুরু রূপ ধ্যান করবি, এটাই তোর সাধনা। সাবধান, আমি না তুললে তুই আর জীবনে যেন না উঠোস। তাই করলো। চলে গেল ৮টি বছর। ৮ বছর পরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি চলে গেল। কুতুবউদ্দিনকে বলল ওকে এত শাস্তি কেন? ওর যা ইবাদত বন্দেগী সব শেষ হয়ে গেছে, আর কোনো ইবাদত নাই, তোলোকে। এক হাতে খাজা বাবা, এক হাতে কুতুবউদ্দিন বখতের কাকি কবর থেকে টাইনা তুললো, চক্ষু দুটি তার বন্ধ, এমন ধ্যানস্থ। কবর থেকে উঠাইছে, তাও তার চোখ মিলে তাকায় না। যখন কুতুবউদ্দিন বখতের কাকি ধমক মারছে, শেখ ফরিদ চক্ষু মেলে তাকাও, দেখো কে এসেছে তোমার সামনে। আমার মুর্শিদ কিবলা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আমার বাবা জান কিবলা তোমার সামনে এসেছে। চোখ খোলো। চোখ মিলে সে দেখলো তার কুতুবউদ্দিন বখতের কাকি তার মুর্শিদ কিবলাকে এবং খাজা বাবাকে দেখে নিজের পীরের কাছে সাথে সাথে পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলল তুমি এখনো একটা বেয়াদবি করলে শেখ ফরিদ। আমার পীর মুর্শিদ আমার চোখের সামনে হাজির নাজির, তাকে সেজদা না করে ভক্তি না করে তুমি আমার পায়ে ভক্তি করলা, এত বড় বেয়াদবি করলা। আমার খাজা বাবা বলল কুতুবউদ্দিন তুমি ভুল করছো, তুমি ভুল বলছো। শেখ ফরিদ ঠিক আছে, যার যার পীর মুর্শিদ ভক্তের জন্য সেই সর্বের সর্বা, তাই তোমার ভক্ত হলো শেখ ফরিদ, তোমাকে সেজদা করছে, এটাই সে উচিত কাজ করছে, সঠিক কাজ করছে। পরে খাজা বাবা কেউ ভক্তি করলো, সাথে সাথে খাজা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদকে খেলাফত দান করলো। তাহলে একজনকে পানিতে নামাবে, আর একজনকে জঙ্গলে বসাবে, আর একজনকে কবরে বসাবে, আর একজন শুধু ঘরে তালা মেরে রেখে দিব, আর বাইরে দিয়ে দিব না। এটা গুরুর ইচ্ছা। কার দিক কিভাবে আল্লাহর সাথে দিদার লাভ করবে, এটা গুরুর ব্যাপার।
কোন তারা? একটা হলো রবুবিয়াত, আর একটা হলো মাওলায়াত, আর একটার নাম হলো রেসালত। এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া এক আসনেই বসার হয় চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর তুমি যার কাছে বলিতেছ তোমার গুরু। এই চারজন মিলা হইলে একজন। ঘরে বসে এই জন্ম বেড়েছে, দেখো কোনো অসুবিধা নাই। ওরে যদি পাইতেই যাও মাবুদ মাওলা, যদি দেখতেই যাও মাবুদ মাওলা, ওরে খাও যাইয়া ইশকের পিয়ালা আয়া। যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি দেখতে যাও মাবুদ মাওলা, ওরে খাও যাইয়া ইশকের পিয়ালা আয়া। ওরে খাও যাইয়া ইশকের পিয়ালা আয়া। যদি আইনার মতো হইতে চাওয়ায় না, ও বাবা করো যাইয়া কামেল পীরের ভজনা। যদি আইনার মতো হইতে চাওয়ায় না, ও বাজান করো যাইয়া একজন পীরের ভজনা। ওরে পীরের দেখিয়া কাঁদব, খাওয়াবে বড় বেদুষ। ওরে পীরে দেখিয়া কাঁদব, খাওয়াইবে বড় বেদুষ। তোমার পীরে দেখিয়া কাঁদব, খাওয়াবে বড় বেদুষ। ওই ঔষধ পাইল রে মনসুর পাগলায়, পাইল রে মনসুর পাগলায়, ঔষধ পাইল রে মনসুর পাগলা। ওরে খাও যাইয়া সেই দেশের পিয়ালা আয়া। যদি পাইতে যাও মাবুদ মাওলা, যদি দেখতে যাও মাবুদ মাওলা, ওরে খাও যাইয়া সেই দেশের পিয়ালা আয়া। ওরে খাও যাইয়া সেই দেশের পিয়ালা আয়া। ওই ঔষধ খাইল যখন অমন সুরের খুলে গেল গুপ্ত নয়ন। ওই ওষুধ খাইল যখন অমন সুরের খুলে গেল জ্ঞানের নয়ন। আরে হইল হাল আরে হইল হাল হাল আরো যেমন মদ খাওয়া পাতাল। ও শেষে দিকে দিতে বয়াল্লা, শেষে দিকে নিজেই বয়াল্লা। খাও যাইয়াছে এসকের পিয়ালা আয়া। পাগল তাই দেখা কয় সরারে কাজী। ওরে মনসুর তুই তো বেটা পরই বাজি। বাজান তাই দেখা কয়
রার কাজী তুমি মনসুর তুই তো বেটা পরাই পাগি পুকুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া আগুনে দিল জ্বালাইয়া পুকুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া শেষে পোড়া সাইকেল কয়াল্লা শেষে পোড়া সাইকেল কয়াল্লা শেষে পোড়া সাইকেল কয়াল্লা শেষে পোড়া সাইকেল কয়াল্লা পুকুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া পুকুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া পুকুরের চামড়া তুলিয়া আগুনে দিল জ্বালাইয়া শেষে পোড়া সাইকেল কয়াল্লা শেষে পোড়া সাইকেল কয়াল্লা ও শেষে পোড়া সাইকেল কয়াল্লা বাইতে যাও মাহবুব মাওলার গো বাইতে যাও মাহবুব মাওলা শরফিয়া ওরে খাও সায়াসে ও বাবা যে মই যাচ্ছে পীরের সাজে ও বাবা থাকে না এই লোক সমাজে ওরে পাগল যে মই যাচ্ছে আমার মাও লার সাজে ওরে বাবা থাকে না এই লোক সমাজে আরে তাই দিন বউ এরি কয় খুরশেদ তোর সবও বোঝা যায় আরে সত্যি দিন বউ এরি কয় খুরশেদ তোর সবও বোঝা যায় একবার খেলো এই খেলা একবার খেলো রে একবার খেলো এই প্রেমের খেলা একবার খেলো রে প্রেমের খেলা তাইও দিন বউ হে সে তোর সময় বোঝা যায় সেও দিন বউ হে সে তোর সময় বোঝা যায় ওই একবার খেলো প্রেমের খেলা ওই একবার খেলো প্রেমের খেলা যদি পাইতে পাও মাহবুব মাওলা পাইতে পাও মাহবুব মাওলা ওরে খাও সায়াসে তাহলে মনসুর আল্লাহ সে আল্লাহর যাতে হক তাই বলেছিল আনাল হক আনাল হক আমি খোদা আমি খোদা আমি সত্য সরার কাজী বলে যে মনসুর তো এই কথা বলস যে আমি তো বলি না আমার ভিতর থেকে সেই মালিকই তো বলি তোর গায়ে শরীয়তের চামড়া তুই বলতে পারবি না তোর চামড়া তুলে নিব কয় নিয়ে নাও চামড়া তাতে আমি যা হক জেনেছি এটাকে আমি মিথ্যা জ্ঞান করতে পারবো না না শরীরের চামড়াগুলো কাইটা কাইটা তুলে নিয়ে গেল তারপরেও কয় না হক কাজী কয় আবার কস
মনসুর বলে তোমার শরীয়তের চামড়া তো আমি দিয়ে দিছি, এখন বললে দোষ কি, কয় না তাও বলতে পারবি না। তারে কাইটা কাইটা টুকরা করলো, 70 ভাগে ভাগ করলো। আগে এক মুখে বলতো আনাল হক, এখন 70 টুকরা থেকে বলে আনাল হক, আনাল হক, আনাল হক। 70 টুকরা করার পরেও 70 মুখে কয় আনাল হক। অবশেষ তারে আগুন দিয়া পুরাইয়া ছাই বানাইয়া দিল। এখন প্রতিটা ধুলিকণা ছাই থেকে আবার বলে আনাল হক, আনাল হক, আনাল হক। যে একবার হক জেনেছে সে কি আর কখনো ভুলতে পারে না। মাওলা আলী ওই যে নবী যখন বিদায় হজের আগের বছর হজে যাইতেছিল, পথিমধ্যে কাফেররা বাধা দিল। নবী তো তার সাহাবাদেরকে নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত না হয়ে সমস্ত অস্ত্রপাতি ছাইরে খালি হাতে মক্কা গেছে। সে হইলো হজ করবো, আর কাফের রইল অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া না মুহাম্মদকে কাবায় মক্কায় ঢুকতে দিব না। না। হুদাইবিয়া নামে এক জায়গায় বসে সেখানে আপোষ মীমাংসা নিষ্পত্তি করলো যে না মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না, যদি ঢুকে আমরা কাউকে ছাড়ব না। তারা তো নিরস্ত্র। তখন হুদাইবিয়ার সন্ধি করে আমার নবী ফিরে আসে। ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে, চুক্তির মধ্যে হযরত আলী রেখেছিল আল্লাহর রাসূল মুহাম্মাদের সাথে আজকের এই ঐতিহাসিক চুক্তি, হুদাইবিয়ার সন্ধি। সমস্ত চুক্তি রসুলের বিপক্ষেই ছিল। রসুল বলে তাও আমরা মানি, তাও আমরা সংঘর্ষ এড়াই। এই এড়াইতে যাইয়া সমস্ত কিছু মাইনে নিছিল। কিন্তু হযরত আলী বলছিল আল্লাহর রসুল মুহাম্মদের সাথে চুক্তি তিনি লিখেছিল। কাফেররা কয়া সবগুলি কাফেরদের পক্ষে। তারপরে না এই চুক্তি আমরা মানতে পারবো না। কেন তোমরা যা যা বলছো আমাদের এখান থেকে ফিরে যাইতে হবে, আমরা তো মানছি, এরপরেও তোমরা এমন করো কেন, তোমরা মানবে না কেন? কাফেররা বলে এই জন্য মানবো না, প্রথমেই লেখা হয়েছে আল্লাহর রসুল মুহাম্মদের সাথে এই ঐতিহাসিক চুক্তি। যদি আল্লাহর রসুল মুহাম্মদ হিসেবে তোমাকে মানতাম তাহলে তোমার সাথে কোনো ঝগড়া বেসাদি নাই। তুমি যে আল্লাহর রসুল এটা আমরা বিশ্বাস করলে সে না, এই চুক্তিতে আমরা সই করুন না। তুমি আল্লাহর রসুল এটা আমরা মানি, কাজে এই চুক্তি আমরা মানব না। আমার নবী বলল আলী রে, আমি যে আল্লাহর রসুল এই কথাটা যে জায়গায় লিখছোস ওই লেখাটা তুই কাইতে দে, মুছে দে, ছোট ছোট ওই জায়গাটা মুছে দে। হয়েছে বন্ধ করো, ওই জায়গাটা মুছে দে। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজটা করতে পারবো না। তো কেন পারবি না? হযরত আলী বলে আমি জানি আপনি কে, আপনি যে সত্যিকারে আল্লাহর রসুল এটা আমি বিশ্বাস করি, মানছি, আমার হৃদয় অঙ্গম করছি, এই জন্য এই কথাটা আমি মুছে দিতে পারবো না। আপনার হুকুম ছোট, আমি এই হুকুম আজকে মানতে পারবো না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি আপনি সত্যি আল্লাহর রসুল। এই কাফেরদের ভয়ে আমি আজকে এই সত্যকে বাদ দিব, এটা আমার পক্ষে সম্ভব না। রসুলের হুকুম অমান্য করলো। রসুল বলল আলী ঠিক আছে, তুই যখন বুঝতে পারবি না তুই আমাকে একবার দেখাইয়া দে আল্লাহর রসুল এই কথাটা কোন জায়গায়, এই জায়গাটা আমার একটু দেখাইয়া দে। দেখাইয়া দিছে। দেখাইয়া দেওয়ার পর আমার রসুল সেদিন কাফেরদের মুখে তিনি রক্তক্ষয়ী সংঘর্ষকে এড়ানোর জন্য সেদিন আল্লাহর রসুল যে মুহাম্মদ, এই আল্লাহর রসুল এই কথাটা আমার রসুল নিজে হাতে মুছে দিয়েছিল। কাফেরদের কাছ থেকে চলে আসলো।
হযরত আলী যে কাজটা করলো না, অর্থাৎ রসুলের হুকুমটা মানলো না, অমান্য করলো, রসুলের হুকুম অমান্য করে আপনারাই বলেন সে তো সত্যিকারই আল্লাহর রসুল, এতে কি হযরত আলীর মর্যাদা আরো বাড়ছে না কমছে? কি আরো বাড়ছে। আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমারও তো দু একটা কথা চলে আসলো। নবী পর্যন্ত নবুয়তের যুগ শেষ, আর কোনো নবী নাই। এখন যদি কেউ নবী বলে দাবি করে সে দাবি মিথ্যা। আমি আপনার কাছে জানতে চাই, শুধু বলবেন নবী নাই, কিন্তু বর্তমানে নবুয়ত আছে কিনা, নবুয়ত আছে কিনা? যদি নবুয়ত থাকে তাহলে কতটুকু নবুয়ত আছে এবং কার কাছে আছে? যার কাছে নবুয়ত আছে হের নাম কি, হেরে কি কয়? আমার শাহ আলম ভাই বলছে, আমার নবী আওয়ালু, আমার নবী আখেরু, আমার নবী জাহেরু, আমার নবী বাতেনু। আওয়ালে ছিল, আখেরেও থাকবে, ঠিক আছে। জাহেরে তো আইছিল, এখন তো নাই। আওয়ালু না মোহাম্মদ, আখেরু না মোহাম্মদ, আউসাতু না মোহাম্মদ, কুল্লু না মোহাম্মদ। তো নবী আওয়ালে, নবী আখেরে, নবী জাহেরে, নবী বাতেনে। এই জাহের, বর্তমান জাহের, এই যে নবী যে জাহেরে, বর্তমানে ওই নবীর রূপটা কি? একটা নবী একটা করে নবুয়তের মাঝে যা পেয়েছে, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর, 313 জন নবী, তার মধ্যে আমার আখেরি জামানার নবী পেয়েছে মহরে নবুয়ত, বাকিরা সবাই পাইছে বাক্য নবুয়ত, যেটার মধ্যে কোনো সিলযুক্ত ছিল না। সবাই একটা একটা করে নবুয়ত হয়েছে নাকি বাবা? আমি খালি আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে এমন একজন রমণী, একজন নারী ছিল, যেই নারী 3টা নবুয়তের অধিকারী ছিল। আমি জানতে চাই সে কিভাবে 3 নবুয়তের অধিকারী হলো, সেই নারীর পরিচয়টা কি? আমি আর কিছু বলবো না। আমার শাহ আলম ভাই, অনেক শিল্পীর সাথে গান করি,